সরকারের যে ধারাবাহিকতা সেটা কিভাবে হবে, এবং গত 1-1.5 বছরে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই উন্নয়নের ধারাবাহিকতা কি এই ধারাবাহিকতার সাথে অ্যালাইন থাকবে কিনা, এই ব্যাপারে আপনার ভাবনাটা জানতে চাই নূর ভাই। জি ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি প্রথমেই আমি বাংলাদেশের নতুন সরকার এবং প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট এবং বিরোধী দল সকলকে কংগ্রেচুলেট জানাই। এবং নতুন একটি সরকার হয়েছে, নতুন ভাবে একটি দেশ গড়ার সরকার হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ যেন আল্লাহর ছায়াতলে বাংলাদেশকে রাখেন এবং বাংলাদেশের মানুষকে রাখেন। কারণ বাংলাদেশের মানুষ বহুত দিশাহারা ছিল, দিক নির্দেশনা ছিল না। সো যে পয়েন্টটি নিয়ে আসছেন 180 দিনের, আল্লাহ কবুল করুক। যদি তার ক্যাবিনেট, তার দৃষ্টিগোচর, তার দৃষ্টি যদি সুদৃষ্টি হয়, সো আমার মনে হয় গত 17 বৎসরে এবং গত 17 বৎসরের যেই অভিজ্ঞতার আলোকে প্রবাসে থেকে সে তার যে অভিজ্ঞতার আলোকে সে তার ক্যাবিনেটকে, তার নিজের মন্ত্রণালয়কে এবং দেশ গড়ার যেভাবে সে নামছেন, আল্লাহ কবুল করুক। এবং আমরা আমাদের নেটওয়ার্কের মাধ্যমে, আপনার মাধ্যমে আমরা দোয়া করব এবং আমরা তাকে মন ভরা দোয়া করব। এবং তার জন্য যে কোনো কাজ যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং 17-18 কোটি 20 কোটি মানুষের জন্য সে কাজ করে, আমরা সর্বসময় তার সাথে আছি, থাকব এবং তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। জি, এই 180 দিনের কর্ম পরিকল্পনাটি কি জনগণের সামনে প্রকাশ করা হবে? এটা একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে এবং একটা মিডিয়া স্বত্বাধিকারী হিসেবে আপনি কি সেটা সরকারের কাছে দাবি করেন কিনা? দেখুন, সারা বিশ্বেই গণতান্ত্রিক অধিকার আমাদের আছে। আমরা চেতে পারি যে হ্যাঁ, এগুলো আপনারা প্রকাশ করেন, তাই না জিয়া ভাই? জি, আমি সেটাই বলছি আর কি, জনগণকে যদি আমরা এজ এ গণতান্ত্রিক ডেমোক্রেসি আমাদের আছে, আমরা চেতে পারি। অনেক কিছু আছে, অনেক জিয়া ভাই মনে কিছু নেবেন না, অনেক কিছু আছে যেটা প্রকাশ করা যায় না। রাষ্ট্র এবং জনগণ, রাষ্ট্রের অনেক কিছু আছে প্রকাশ করা যায় না, এবং অনেক কিছু আছে সেটা দেখানো যায় না। সো আমরা আশা করব রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে যেটা প্রয়োজন সেটা দেখানো হবে, যেটা প্রয়োজন নাই সেটা আমরা আশাও করতে পারি না। এই যে আপনার থেকে যে জিনিসটা আমি বুঝতে পারলাম, সেখানে আপনি, এটা আপনার কথা না, এটা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রটা যেভাবে পরিচালিত হয়, আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে কিন্তু এটা সত্য আমার সামনে তুলে ধরেছেন এবং আমি সেটা পিক আপ করতে পেরেছি। আমি একটু বলি এবার আপনাকে, সেটা হচ্ছে যে আমি ইন্টারফেয়ার করি আপনাকে, শুধু বাংলাদেশ না, আমি আর আপনি যে দেশে বাস করি, দেখেন একটা অ্যাপস্টিন ফাইল, সেটা ফ্লাশ করার জন্য কংগ্রেস, সেনেট, হোয়াইট হাউস কত কিছু ফাইট করতে হচ্ছে, তাই না ভাইয়া? জি জি জি, জাস্ট সিম্পল একটা উদাহরণ দেখাচ্ছি। তো আপনি দেখুন, গোপনীয়তা অনেক কিছু রক্ষা করে। তো রাষ্ট্রের অনেক কিছু গোপনীয়তা আছে। ঠিক আছে, সেটা তো হলো রাষ্ট্রীয় জি
গোপনীয়তার কথা আপনি বলছেন, কিন্তু আমরা যে প্রশ্নটাতে ছিলাম সেটা হলো যে যে 180 দিনের যে কর্ম পরিকল্পনাটি, সেটাতে কি 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 এজেন্ডা থাকতেছে, সেই এজেন্ডাগুলো তো জনগণের সেবার জন্য। এই সরকার ত্রয়োদশ দেখুন, সংসদ নির্বাচনের মাধ্যমে আবারও আপনাকে শেয়ার করি, জনগণের রাইটস, ডেমোক্রেসি আমরা আশা করব মিডিয়ার মাধ্যমে, মিলেনিয়াম টিভি ইউএস এর মাধ্যমে সারা পৃথিবীর বাংলাদেশি ভাষাভাষী এবং রেমিটেন্স যোদ্ধারা আশা করে যে তারেক সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, তার কার্যক্রম সে যা করছে জনগণের সামনে ফুটিয়ে ধরবে। হ্যাঁ, নির্বাচনী যে ইশতেহার জাতীয়তাবাদী দল বিএনপির ছিল, সেখানে নির্বাচনী ইশতেহার এবং বাংলাদেশ টেলিভিশনে ওনার সর্বশেষ যে ভাষণটি প্রচারিত হয়েছে জাতির উদ্দেশ্যে, সেখানে যে আশা এবং দিক নির্দেশনা ভোটাররা ওনার কাছ থেকে পেয়ে আশ্বস্ত হয়েছে, আমি মনে করি ওনার বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনের আগে সর্বশেষ রাষ্ট্রীয় সম্প্রচার যন্ত্রে দেওয়া ভাষণটি অত্যন্ত তাৎপর্য বহন করে, যেহেতু বাংলাদেশের গ্রামে এবং গঞ্জে এবং প্রান্তিক পর্যায়ে চায়ের দোকানে বা বিভিন্ন গ্রামের বাড়িঘরগুলোতে বাংলাদেশ টেলিভিশনই দেখা হয়। আমি যেটা মনে করি যে বাংলাদেশের নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে জনাব তারেক রহমানের ওই ভাষণটি ছিল বেশ তাৎপর্যপূর্ণ, এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে স্ট্রাকচারাল ভিজিবিলিটি এবং মিডিয়াতে ওনাকে যেভাবে দেখা গিয়েছে আত্মপ্রত্যয় হিসেবে, এবং ওনার টেলিস্ক্রিপ্ট পড়ার যেই নান্দনিকতা উনি ফুটিয়ে তুলেছিলেন সেই অনুষ্ঠানে, এটা জনগণকে বেশ মন জয় করেছে বলেই নির্বাচনে একটি বিশাল জয়ের বিএনপির পাওয়ার ক্ষেত্রে জনাব তারেক রহমানের ওই নির্বাচনী ভাষণটি অত্যন্ত কাজে দিয়েছে। পক্ষান্তরে আমরা দেখি যদি যে ডক্টর শফিকুর রহমান সাহেব তার অব্যবহিত আগে টেলিভিশনে উনিও ভাষণ দিয়েছেন, কিন্তু ওনার যে স্ক্রিপ্ট পড়ার যে প্যাটার্ন ছিলেন, সেখানে উনি স্ক্রিপ্টটা ওনার টেলিস্ক্রিপ্টটা টেলিপ্রিন্ট স্ক্রিপ্ট বলে সম্ভবত এটাকে, নূর ভাই আপনি ভালো বলতে পারবেন। টেলিপ্রম্পট স্ক্রিপ্ট, সেটা ডক্টর শফিকুর রহমানের স্ক্রিপ্টটা ছিল হয়তো টেবিলের উপরে, বা উনি যেদিকে তাকিয়ে বলছিলেন ওনার আই কন্ট্যাক্টটা ক্যামেরার দিকে ছিল না, ওনাকে অতটা আত্মপ্রত্যয় বা ক্লান্ত মনে হচ্ছিল। তো আমি যেটা এই প্রসঙ্গটা কেন আনলাম, আবার পক্ষান্তরে বিরোধী দলের বর্তমান হুইপ জনাব নাহিদ ইসলাম, উনিও জাতির সামনে বক্তব্য দিয়েছেন, ওগুলো প্রত্যেকটা আমি শুনেছি। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ টেলিভিশনে প্রধানমন্ত্রী হিসেবে না, তখন ইলেকশনের বিএনপির চেয়ারপারসন হিসেবে ওনার যে বক্তব্যটা ছিল সেটা ছিল বেশ আত্মপ্রত্যয়ী এবং স্পষ্ট কথাবার্তা ছিল। সেখানে জনগণ কি পাবে, জনগণ জাতি কি পাবে, ওইটার ভিত্তিতে ভোটে একটা বিশাল চেঞ্জ হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি সামান্য ভোটের ব্যবধানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিএনপি প্রার্থী জয়যুক্ত হয়েছে। তো এটা বেশ ভালো দিক। আমার প্রশ্নটা ছিল যে এই যে ওনার যে আত্মপ্রত্যয় বাংলাদেশ নিয়ে, ওনার যে আই হ্যাভ এ প্ল্যান, উনি বাংলাদেশে এয়ারপোর্ট থেকে এসে যে সংবাদ বক্তৃতা সেখানে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সো এই প্ল্যানটা জনগণের সামনে প্রকাশ করাটা একজন গণতান্ত্রিক কর্মী হিসেবে আপনি এবং আমরা এই প্রত্যাশা রেখে উনি এটা প্রকাশ করবেন। 180 দিনের পরিকল্পনা, এটা জনগণকে নিয়েই করা হয়েছে, এবং কিছু কিছু মিডিয়াতে আমরা দেখেছি যে ফ্যামিলি কার্ড এবং যেসব প্রণোদনা উনি দিবেন সেগুলো রোজার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, সেটা উনি বলেছেন। আর ফ্যামিলি কার্ডের বিষয়ে আমি একটি কথা বলি নূর ভাই, সেটা আপনি হয়তো যে কেউ যদি ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি করে তাকে যাতে সরকার কঠোর শাস্তির আওতায় আনে, আমি এই আহ্বান জানাচ্ছি। এ ব্যাপারে আপনি আর কিছু বলতে চান কিনা? প্রশ্ন নিয়ে আসতে পারি যে রমজান উপলক্ষে যে কঠোর ব্যবস্থা নিচ্ছে,
বাংলাদেশের সেটা আমি ম্যাজিস্ট্রেট। একটু পরে আসছি। রমজানের ব্যাপারটা আমি বলতেছি ফ্যামিলি কার্ড মনে হয় কর্ম পরিকল্পনারই একটি অংশ, ওই ওই কর্ম পরিকল্পনা। তো সেহেতু এটাকে আপনি সাধুবাদ জানান কিনা, যে ফ্যামিলি কার্ডটা যদি, ফ্যামিলি কার্ডে যে টাকাটা 2,500 টাকা করে পাবে সেটা যদি রমজানের মধ্যে পায়, জনগণ উপকৃত হবে। এই ব্যাপারে আপনার আপনার কি মতামত? দেখুন, আল্লাহ মহান, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, এটা একটা স্ট্রাকচার যদি তৈরি হয়, এটা জাস্ট একটা স্ট্রাকচার। জিয়া ভাই, জি, আমি শুনছি, বলুন। আপনার প্রত্যেকটা নাগরিকের, আমাদের যেমন সোশ্যাল সিকিউরিটি, বাংলাদেশের ন্যাশনাল নাম্বার যদি প্রত্যেকটা নাগরিকের হয় এবং দেন সরকার এবং তৈরি করেন, সাথে সাথে এটা করবেন তারেক সাহেব। আমি আপনাকে সংক্ষেপে বলি, কি বলছি কথা বলছেন, প্রত্যেকটা নাগরিকের, কারণ এল্ডারলি, আপনি সবাইকে তো আর এল্ডার হোমে পাঠাবেন না। এই জন্য সংক্ষেপে বলি, প্ল্যানটা, আই হ্যাভ এ প্ল্যান যে বলছে, সো স্টেপ বাই স্টেপ আপনি পাবেন, স্টেপ বাই স্টেপ আপনি পাবেন, ধাপে ধাপে। সো ন্যাশনাল নাম্বার সবার, প্রত্যেকটি নাগরিকের ন্যাশনাল নাম্বার হবে এবং প্রত্যেকটি নাগরিকের যে ফ্যামিলি কার্ড, যেটা 2,500 টাকায় কাউর হবে না, এটা জাস্ট স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আপনি যেটা আশা করছেন রমজানে, আশা করি এটা শুরু হয়ে যাবে বা শুরু করছে সরকার। ডিসি লেভেল থেকে শুরু করছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। সো কার্যক্রম শুরু হলে আল্লাহ রহমতের নিরীহ যারা আছেন বাংলাদেশে, যারা টোকাই, যারা চাঁদাবাজি, যারা কুকীর্তি করে, তারা যদি কুকীর্তি অফ করে, তাহলে নিরীহ মানুষগুলি যদি উপকৃত হয়, এটা দেশের সুনাম বয়ে আসবে এবং পার্টিগতভাবে বিরোধী দল এবং বাংলাদেশ বিএনপির জয় 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 জয়কর হবে, জামাতে ইসলামেরও, এনসিপিরও এবং বিএনপিরও। মানে জাতি হিসেবে আমরাই জিতবো।